ডু ইউ হ্যাভ টাইম ইন ইউর হ্যান্ড? ইফ নট, টাইম নিয়ে বসতে হবে, বিকজ এক এক করে আইটেম আসতে চলেছে 20 থেকে 25টা আইটেম হোয়াট ইজ ইট? অ্যাকচুয়ালি আইটেম মিনস 2023 অ্যান্ড 2024-এর যারা প্রিপারেশন নেবে WBCS এক্সামিনেশনে তাদের জন্য কমপ্লিট বুক লিস্ট। আর এই ভিডিওতে একটু ডিফারেন্ট হতে চলেছে আলাদা ভিডিওর থেকে, অন্য যেগুলো ভিডিও আছে অ্যাভেলেবেল আছে ইউটিউবে তার থেকে একটু আলাদা। ওয়াই দিস ইজ ডিফারেন্ট? বিকজ আমি যেগুলো বই রিকমেন্ড করব শুধুমাত্র বাংলাতে না, বাংলাতে কোনগুলো পড়তে হবে, ইংলিশে কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু ফিজিক্যালি কিন্তু দেখাবো। ঠিক আছে, যে বাংলাতে এটা, ইংলিশে এটা ফিজিক্যালি তোমাদের দেখাবো। এবং এই বইগুলো কিন্তু কোনো পেইড প্রমোশন নাই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সব বই আমার নিজের আছে এবং আমি অনেক দিন ধরে পড়েছি। সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে কোন বইগুলো পড়বে, কোনগুলো কিনবে না, কোনগুলো কিনতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। ভুল করলে হবে না। অনেক বই কিনে ফেললাম, ঠিক আছে, বিকজ আমি অনেক কিনেছি। সো এরকম করলে হবে না, যেগুলো খুবই সাফিসিয়েন্ট, খুবই ইম্পর্ট্যান্ট, কিনতেই হবে সেই বইগুলোই কেন। টাকা বাঁচাও, যত সংক্ষিপ্ত রাখবে ততই ভালো কিন্তু প্রিপারেশন হবে। চলো তাহলে দিয়ে না শুরু করা যাক আজকের ভিডিও। দেখো শুরু করা যাক কিসের থেকে শুরু করি আমরা, ইংলিশ থেকে শুরু করা যাক। লেটস ডু দ্যাট। আর একটু ধৈর্য ধরে বসতে হবে বিকজ অনেকগুলো বই আছে, ঠিক আছে, এক এক করে দেখাবো, ছোটো জায়গা স্পেস, ওই জন্য বললাম। ওকে ফাইন, চলো ইংলিশের যে আমরা পড়তে হবে প্রথমেই ইংলিশের থাকে WBCS-এর যে প্রিলিমসে থাকে, প্রিলিমসে হচ্ছে যেটা থাকে হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকে। ঠিক আছে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স হচ্ছে তোমার টেন্স থাকে বা বিভিন্ন যে গ্রামাটিক্যাল নলেজ থাকে, ওয়ান ওয়ার্ড থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে MCQ। তার জন্য কোন বই পড়ে, বাংলাতে যারা পড়তে চাও দিস ইজ দ্য বেস্ট বুক। ঠিক আছে, উপকাশের এটা হচ্ছে উপকাশ পাবলিকেশানে BB জৈনের বুক। ঠিক আছে, এখন কিছু এই বুকে যেগুলো দেখাবো তার মধ্যে কিছু বই হয়তো নতুন ভার্সন এসছে, অর্থাৎ পেজটা হয়তো পাল্টেছে, কিছু সংস্করণ হচ্ছে, বাট এমন কিছু ডিফারেন্স হয় না। ঠিক আছে, ওই জন্য আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো যে কোনটা কি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আদারওয়াইজ বই সেমই থাকে। সো BB জৈনের এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো, খুব ভালো বুক। আমি ডিটেলসে কিন্তু যাবো না। এই বইটা যে বাংলা থেকে ইংলিশে, যারা বাংলায় স্টুডেন্ট, বাংলা ভার্সনতে যারা বাংলা বোর্ড থেকে উঠে এসছো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বোর্ড থেকে একদম বাংলা স্টুডেন্ট, বাংলাতে পড়তে চাও ইংলিশ এক্সপ্লেনেশন, তার জন্য বেস্ট বুক এটা। ঠিক আছে, ইংলিশে যারা পড়তে চাও তাই আরিয়ানতে একটা বুক আছে, ওটা তোমরা কিনতে পারো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইটা খুব ভালো। ওকে, ইংলিশ হলো। এবার হচ্ছে অবজেক্টিভ, এবার চলে আসো ডেসক্রিপটিভ। অবজেক্টিভের পর ডেসক্রিপটিভ পড়তে হয়। ডেসক্রিপটিভ কখন লাগে? এটা হচ্ছে মেন্সে লাগে, WBCS মেন্সে ডেসক্রিপটিভ কিন্তু রাইটিং করতে হয়। তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক ইজ PK দে সরকার। ঠিক আছে, PK দে সরকারের বইটা কিন্তু নিশ্চিন্তে ডেসক্রিপটিভের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক। এখানে কিন্তু সব তোমার রাইটিং প্রেসেস হোয়াট এভার ইজ নিডেড অল আর দেয়ার। সো এখানে চোখ বুঝে এই দুটো বই কিন্তু তোমরা কিনতে পারো। নাও ইন্ডিয়ান পলিটির দুটো ভার্সন আছে। ঠিক আছে, একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সন, এটা তো দ্য বাইবেল অফ পলিটি বলা হয় ইংলিশ ভার্সনের, লক্ষ্মীকান্তের বইটা, এর কোনো রকম আর বিকল্প নেই ইংলিশ ভার্সনে, ওয়ান অফ দ্য বেস্ট বুক যারা ইংলিশে পড়তে চাও। এর বাংলায় যারা পড়তে চাও তারা কী করবে, বাংলাতে কিন্তু এত সুন্দর এই বইটা করেছে ছায়া প্রকাশনীর। ঠিক আছে, ছায়া প্রকাশনী ভারতের সংবিধান রাজনীতির লেটেস্ট ভার্সন এই বইটা, জাস্ট অসাম বুক। মানে এত সুন্দর বইটা আমি আগে আমি অন্য বই ঘেটেছি, বাট এই যে নতুন ভার্সনটা করেছে অনেক সুন্দর। এর মানে কী বলবো, এর প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছে এবং আরও অনেক সায়েন্টিফিক একটা বই কিন্তু করেছে। ঠিক আছে, কেন সায়েন্টিফিক আমি ডিটেলসে কিন্তু রিভিউ দিয়ে দেবো। এখন ডিটেলসে যদি রিভিউ দিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। প্রত্যেকটা বই ইন্ডিভিজুয়াল রিভিউ কিন্তু আমার প্লেলিস্টে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। কিছু বই রিভিউ আছে, কিছু নেই, সেটা আমি করে দেবো, সেটা ওখান থেকে তোমরা দেখে নে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাংলার জন্য আর এটা হচ্ছে ইংলিশে পলিটি। এবার আমরা চলে আসছি যে হিস্ট্রিতে ইংলিশে কী কী বই পড়বে। হিস্ট্রিতে হচ্ছে 3টে পোর্শন থাকে, একটা হচ্ছে তোমার প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আর হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট বা আধুনিক যুগ। ঠিক আছে, সো অ্যানসিয়েন্ট আর মিডিয়েভেলের জন্য এটা হচ্ছে ইংলিশ ভার্সনের দ্য বেস্ট বুক, পুনম দালাল ধাইয়ার। ঠিক আছে, অ্যানসিয়েন্ট মিডিয়েভেল ইন্ডিয়া, এর ওপরে কোনো বই হয় না ইংলিশের ওপরে, দ্য বেস্ট বুক। ঠিক আছে, এরপরে যেটা আছে স্পেকট্রাম, অর্থাৎ রাজীব আইরি স্যারের লেখা। ঠিক আছে, আহির স্যার IPS উনি। সো এটা হচ্ছে দ্য মডার্ন ইন্ডিয়া, আ ব্রিফ হিস্টোরি অফ মডার্ন ইন্ডিয়া, রাজীব আইরি স্যারের স্পেকট্রামের বুক। এইটা হচ্ছে মডার্ন হিস্ট্রির জন্য। সো মডার্ন হিস্ট্রির জন্য এই বইটা হচ্ছে বেস্ট। ওকে, ইংলিশ ভার্সনে, যারা ইংলিশ ভার্সনে পড়বে এই দুটো বই কিনলেই হবে। আমি আরেকটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে ম্যাকবুক। প্রথমে একজন রেকমেন্ড করেছিল, বাট আমার পার্সোনাল এটা একদমই পছন্দ হয়নি। একটা চ্যাপ্টার আমার পছন্দ হয়েছিল,
তারপরে এই বই থেকে আমি পড়িনি তেমন, ঠিক আছে। এই বইটা আমার অত পছন্দ হয়নি, তারা এই দুটো বই কিনলেই কিন্তু এনাফ, অন্য কোনো বই কেনার কোনো দরকার হয় না। সো এই বই দুটো যারা কিনবে, ঠিক আছে, তাদের ম্যাকবুক কেনার বা অন্য কোনো বই কেনার কোনো দরকার নেই। এবার চলে আসছি যে বাংলা ভার্সান কোনটা পড়বে। বাংলা ভার্সানে দুটো বই পাওয়া যায়, একটা হচ্ছে ছায়া প্রকাশনের একটা বই আছে, ঠিক আছে, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষালের। আর একটা আছে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম আছে, একটা জীবন মুখোপাধ্যায়ের বই, স্বদেশ সভ্যতা বিশ্ব, জীবন মুখোপাধ্যায়, ঠিক আছে, এটা মলাট লাগানো আছে। সো এটা স্বদেশ সভ্যতা বিশ্ব, জীবন মুখোপাধ্যায়। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনলেই হবে। এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা বলে দিচ্ছি আমি। এটা খুব ডিটেলসে লেখা আছে, ঠিক আছে, কোনো পয়েন্ট একটু কম করে আছে, বাট ডিটেলসে লেখা আছে বইটা, ঠিক আছে। যারা একটু গল্পের মাধ্যমে উপভোগ করতে চাও ইতিহাসটাকে, তাহলে এই বইটা বেস্ট বুক। আর যারা একটু সংক্ষিপ্তভাবে পড়তে চাও, ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা বই কেমন আছে, প্রত্যেকটা বই ছক করে দেওয়া রয়েছে, ছক করে দেওয়া আছে। এটা খুব ভালো, যে কোনো একটা তোমরা প্রেফার করতে পারো, যে কোনো একটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা ভার্সনের মধ্যে। এবার যারা সায়েন্স আমার একটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে। এখান থেকে খুবই প্রিলিমসে খুব কম কোশ্চেনই আসে, বাট মেন্সে কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। সো এটা যেহেতু অনেক বেশি ভার্স্ট সাবজেক্ট, ঠিক আছে, অনেকটাই কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সবগুলো পড়তে হয়, ঠিক আছে, বাট নাম্বার খুবই কম থাকে, একটু ওয়াইজলি পড়তে হবে। যারা ইংলিশ ভার্সন পড়তে চাও, একটা বই সবথেকে ভালো, ঠিক আছে, জেনারেল সায়েন্সের, এটা আরিহান্তের। এই বইটা বেস্ট বুক, এর উপর কোনো বই নেই। কিন্তু এই বইয়ের একটা প্রবলেম আছে, যারা কিন্তু এমনি সায়েন্সের স্টুডেন্ট না, ঠিক আছে, সায়েন্স টিম থেকে পড়েনি, যারা আর্টসের থেকে পড়েছে বা কমার্স থেকে পড়েছে, তারা এইটা একটু পড়তে একটু প্রবলেম হবে, বিকজ অতটা ডিটেলস দেওয়া নেই, উপরে রয়েছে, ঠিক আছে, কনসেপ্ট কিন্তু ভালোভাবে দেওয়া নেই। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের পড়তে খুবই সুবিধা হবে, নো প্রবলেম, বাট আর্টসের স্টুডেন্টে একটু প্রবলেম হবে, ঠিক আছে। এটা ইংলিশ ভার্সনের বই। এবার বাংলা ভার্সনের বই তোমার দেখাই। বাংলা ভার্সনের জন্য সবথেকে বেস্ট বুক হচ্ছে 9-10-এর আগে যে পুরোনো সিলেবাসের 9-10-এর বই, যেমন মাইতি দত্তর একটা বই রয়েছে আমার কাছে, 7টা পাবলিকেশনের বই আছে, ঠিক আছে। এখানে 9-10-এর হচ্ছে পুরো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সব কিন্তু আছে। এগুলো খুব সুন্দর, মানে এইগুলো পড়লে আর অন্য কোনো বই পড়া লাগে না, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে বায়োলজি আছে। সো বায়োলজি এটা 7টা পাবলিকেশনের হচ্ছে, এই নবম দশম শ্রেণী 7টা পাবলিকেশন। সো এই বইটা তোমরা কিনতে পারো। এগুলো অনেক পুরনো বই, যাদের কাছে আছে খুব ভালো। আদারওয়াইজ তোমার পুরনো যে বুক লাইব্রেরি আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এগুলো খোঁজ করলে পেয়ে যাবে, ঠিক আছে। ম্যাথের জন্য বাংলাতে যদি করতে চাও, সুবীর দাসের বই, ঠিক আছে, সুবীর দাসের বইয়ের উপর কোনো বই হয় না, সবগুলোর জন্য এটা বেস্ট বাংলাতে। আর এটা হচ্ছে তোমার ইংলিশে আরিহান্তের একটা বই আছে, ঠিক আছে, আরিহান্তের বই, এটা ফার্স্ট ট্র্যাকের, এই বইটা কিন্তু ভালো, তোমরা করতে পারো, ঠিক আছে। রিজনিংয়ের জন্য কিন্তু হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং, আরিহান্তের এই বইটা, এটা ইংলিশ ভার্সনে যারা পড়বে খুব ভালো বই। এখানে ভার্বাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, ঠিক আছে, খুব সুন্দরভাবে রয়েছে। যে ইংলিশ ভার্সনের বই এটা পুরোটা, ঠিক আছে, এটা পুরোটা ইংলিশ ভার্সনের বই। যারা বাংলা ভার্সনে করবে, বাংলা ভার্সনের জন্য রয়েছে, এটা হচ্ছে ছায়া প্রকাশনীর কিন্তু সুবীর দাসের রিজনিং, ঠিক আছে, এটা হচ্ছে বাংলা ভার্সনে। সো যারা বাংলা ভার্সনে এটা পড়বে, ইংলিশ ভার্সনে যদি হয় এই বইটা। ভূগোলের মধ্যে থাকে, ভূগোলের মধ্যে হচ্ছে ভারতীয় ভূগোল থাকে, ঠিক আছে, আবার ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি। তো ইন্ডিয়ান হিস্ট্রির জন্য পেরিয়ারের যে বইটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আমার কাছে আছে, এটা উড়ে গেছে পুরো, ঠিক আছে, মানে উপরের পেজটা। তো এখন নতুন ভার্সন করেছে এই বইটা, বড় করেছে বইটা, একটু রং চঙে করেছে, খুব ভালো। আর ইংলিশ ভার্সনে এটা ইংলিশ ভার্সন, অবশ্যই পেরিয়ার বইটা ইংলিশ ভার্সনের। বাংলা ভার্সনে তোমরা ভালো বুক বলতে আমার বাংলা ভার্সনের মণ্ডল প্রকাশনের একটা বই আছে, ঠিক আছে, তা ওই বইটা প্লাস ওটা সবাই রেকমেন্ড করে, বাট পার্সোনালি আমার ওটা একদম পছন্দ না। সেকেন্ডলি যে আরেকটা বই তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনের একটা বই আছে, ওটাও অনেক কিছু মিসিং আছে। সো বাংলা ভার্সনের বই কিন্তু আমি সেইভাবে রেকমেন্ড করতে পারবো না, বিকজ আমিও সেভাবে পড়িনি বাংলা ভার্সনের বই। বাট ওই যে বইটা আছে মণ্ডল প্রকাশনের বইটা একদম পার্সোনালি দেখেছি, একদমই আমার পছন্দ না, ওটা আমি রিভিউ করেছি বইটা, ঠিক আছে। তোমরা এবার ওটা ভালোভাবে একটু বেছে দেখে নেবে। আর অনেকে আবার বলে মাজিদ হোসেনের বইটা, যেটা আমার কাছে রয়েছে, মাজিদ হোসেন দেখতে পাচ্ছ অনেক মোটা একটা বুক, ইউপিএসসির জন্য বেসিক্যালি এটা রেকমেন্ড করা হয়। বাট আমি কিনেছিলাম বইটা, আমার অতটা বেশি কঠিন ভাষা আমার পছন্দ হয়নি। তোমরা যারা পড়তে পারো কঠিন ভাষা তারা পড়তে পারো, বাট আমি বেসিক্যালি আমার এটা পছন্দ হয়নি, সো আমি এটা রেকমেন্ড করবো না মাজিদ হোসেনটা, ঠিক আছে। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে খুব সুন্দরভাবে পেরিয়ারটা আমি পড়েছি, খুব ভালো ওখানে লেখা আছে, দ্যাট ইজ এনাফ।
আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি জন্য যেটা আছে ওয়েস্ট বেঙ্গল দ্য নো ইউর স্টেট আরিয়ান্তের, এটা কিন্তু এখানে পেয়ে যাবে। বাংলা ভাষার মণ্ডল প্রকাশন যদি কেন ওখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ইন্ডিয়ান ইকোনমির জন্য যারা ইংলিশ ভার্সন পড়বে, দেখো ম্যাকবুকটা অনেকে রেকমেন্ড করে, বাট ম্যাকবুকটা আমি কিনেছিলাম, আমার টু দি পয়েন্টে আছে, অতটা বোঝার কিছু নেই। সো যারা যেহেতু ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু সবার থাকে না একাডেমিকে, অর্থাৎ 11-12 অনেকে থাকে না, সো বেসিক্যালি এই বইটা পড়ে কিন্তু মাথার উপর দিয়েই যাবে, ঠিক আছে। সো ম্যাকবুকটা আমি কিন্তু রেকমেন্ড করবো না। যারা ইকোনমিটা পড়তে চাও, ঠিক আছে, ইকোনমি এই বইটা হচ্ছে নিতিন সিঙ্গানিয়া স্যারের ইকোনমি বুক, ঠিক আছে, দ্য বেস্ট বুক। এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বুক, ইংলিশ ভার্সনে। সো আমি যেহেতু ইংলিশ ভার্সনে আমি পড়েছি, রিকমেন্ড এটাই করতে পারি আমি। তাছাড়া বাংলা ভার্সনে আমি কোনো ইকোনমিক্স বই আমি পড়িনি পার্সোনালি, আমি রেকমেন্ড করতে পারবো না, বাট তুজাম্মেল হোসেনের বইটা আছে, স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছে, ওটা কিন্তু সবাই রেকমেন্ড করে, সো তোমরা ওটা দেখতে পারো। এগুলো গেল যে স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে আলাদা আলাদা বুক। এবার যারা একসঙ্গে একটা বুকের মধ্যে সব কিছু পেতে যায় সব সাবজেক্ট, তাহলে WBCS যে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, ঠিক আছে, 5ম সংস্করণ 2023 সালের নিতিন সিঙ্গানিয়া স্যারের এই বইটা হচ্ছে মোর দ্যান এনাফ। যারা হচ্ছে একটার মধ্যে সবগুলো পেতে চাও, বাট WBCS প্রিলিমস প্লাস মেন্স যদি পাস করতে হয় তাহলে একটা বই কিন্তু এনাফ না, তোমাকে কিন্তু সেপারেট বুক কিন্তু কিনতে হবে, ওকে। এবার আমরা ডিসকাস করব যে প্রত্যেকটা সাবজেক্ট তো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট পড়া হয়ে যাওয়ার পরে যে প্র্যাকটিস কীভাবে করবো, অর্থাৎ MCQ প্র্যাকটিসের জন্য ইংলিশ ভার্সনের যে বইটা আছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পুরোটাই অবজেক্টিভ, অর্থাৎ কোশ্চেন প্র্যাকটিস করার জন্য, MCQ প্র্যাকটিস করার জন্য এই বইটা হচ্ছে খুবই ভালো বই, এটা ইংলিশ ভার্সনের বই, ঠিক আছে। ইংলিশ ভার্সন আর একটা বুক আমি রেকমেন্ড করবো, এটা হচ্ছে SSC জেনারেল অ্যাওয়ারনেস চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ সলভ পেপার আছে, এটা হচ্ছে কিরণের, ঠিক, কিরণ পাবলিকেশানে। এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বইয়ের মধ্যে কী আছে যে প্রত্যেকটা MCQ আছে প্লাস ডিটেলসে কিন্তু এখানে আনসার করে দেওয়া আছে, ঠিক আছে, ডিটেলস করে দেওয়া আছে, এটা হচ্ছে এর একটা বিশেষত্ব। সো এই দুটো বই হচ্ছে ইংলিশ ভার্সনে। আর বাংলা ভার্সনে আমি একটা রেকমেন্ড করব, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাংলা ভার্সনের বুক, দাঁড়া একটু নিজে নামিয়ে নিই, নীতিশ ঘোষের, ঠিক আছে। এই বুকের রিভিউ কিন্তু আমি অলরেডি দিয়েছি, তোমরা দেখি স্ক্রিনের উপর আমি পিকচার দিয়ে দিচ্ছি, বিকজ মডেল লাগানো আছে, এটা বুঝতে পারবে না। সো এই বইয়ের রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নাও, ঠিক আছে, প্লেলিস্ট নিচে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক। সো এটা হচ্ছে বাংলা ভার্সনে যারা MCQ প্র্যাকটিস করতে চাও, এটা কিন্তু খুবই ভালো বই, ঠিক আছে, এটা তোমরা নিঃসন্দেহে কিন্তু কিনতে পারো, ওকে। এরপরে লাস্ট আরেকটা বুক না পড়লেই না, WBCS স্ক্যানার, ঠিক আছে, এর এখন মলারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নতুন ভার্সন চলে এসছে, ঠিক আছে। সো এইখানে এটা হচ্ছে বিগত WBCS-এর যে 20 বছরের কোশ্চেন, 19 থেকে 20 বছরের কোশ্চেন কিন্তু এখানে থাকে। সো এই বইটা হচ্ছে যদি খুবই ইম্পর্টেন্ট, বিকজ WBCS-এর ট্রেন্ড আছে যে বিগত বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন, মানে 30 থেকে 40% কোশ্চেন কিন্তু এখানে রিপিটেড আসে। সো এখানে WBCS প্যাটার্নকে ভালোভাবে বুঝতে গেলে কিন্তু এই যে স্ক্যানার বুকটা কিন্তু অনেক বেশি হেল্প করবে যে কেমন ধরনের অ্যাকচুয়ালি কোশ্চেন্স আসে। সো WBCS স্ক্যানার ডেফিনেটলি ইউ শুড বাই ইট। আরেকটা বলে যে ইংলিশ যদি প্র্যাকটিস করতে হয়, ঠিক, তো প্র্যাকটিসের জন্য কিন্তু কিরণের একটা বই পাওয়া যায়, কিরণের বইটা কিনতে পারো। আর এই বইটাও কিন্তু ভালো, আরিয়ান্তের জেনারেল ইংলিশ, এখানে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য কিন্তু এটা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। সো আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, এবং অবশ্যই ডেফিনেটলি কমেন্ট করে জানাও যে আর কি ইনফরমেশান তোমাদের জানার ছিল, বা যদি থাকে তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেখানে কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম থেকে লাস্ট পর্যন্ত এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।